হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বং মিস্ট্রি। আমরা আজকে সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ ফাংশন যে চ্যাপ্টারটা রয়েছে, যে তোমাদের যে কোশ্চেন ব্যাংক রয়েছে, সেই কোশ্চেন ব্যাংকের সমস্ত কোশ্চেন যতগুলো স্কুল রয়েছে, যতগুলো মডেল পেপার রয়েছে, সমস্ত মডেল পেপারে তোমরা জানো যে 3-এর দাগ 4-এর দাগ অ্যাকচুয়ালি হচ্ছে ওই পোর্শনটা হচ্ছে তোমাদের ফাংশন থেকে কোশ্চেনগুলো দেওয়া রয়েছে। তোমরা কোশ্চেন ব্যাংক দেখলেই বুঝতে পারবে যে 1-এর দাগ 2-এর দাগ দিচ্ছে সবসময়ের জন্য রিলেশন থাকছে, 3-এর দাগ 4-এর দাগ হচ্ছে ফাংশন থাকছে, 5-এর দাগ থেকে ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন এই পোর্শনগুলো থাকছে। তাই আজকে আমরা পুরোটাই কনসেপ্টের সঙ্গে সঙ্গে কোশ্চেন অ্যান্সার তো পড়বই, সঙ্গে সঙ্গে তোমাদের কনসেপ্টও কোন কনসেপ্ট লাগছে আর সমস্ত কনসেপ্টগুলো সাইডে আমি একে একে করে বলে যাব, তোমরা সেগুলো নোট ডাউন করতে থাকবে। আর অ্যাকচুয়ালি যতগুলো কোশ্চেন রয়েছে সব কোশ্চেন করলে যতগুলো থিওরি রয়েছে সবটাই কভার হয়ে যাবে। আর যেহেতু আমাদের প্রশ্নবিস্তার সমাধান, তাই শুরু হবে কি দিয়ে বলো? আগুন দিয়ে, মানে হচ্ছে নিউমেরিক্যাল দিয়ে। চলো, নিউমেরিক্যালের ফার্স্ট যেটা রয়েছে, পাশে তোমাদের মডেল স্কুলগুলো লেখা রয়েছে, মানে 1 নম্বর স্কুল যেটা, সেটা মডেল M01, মানে হচ্ছে তুমি মডেল পেপার হিসেবে ভাবতে পারো, প্রথম স্কুল হিসেবে ভাবতে পারো। সবগুলো পাশে দেওয়া রয়েছে, তোমাদের যদি প্রয়োজন মনে করো তোমরা নতুন বই যেটা 26-27 সালে যেটা বেরিয়েছে তোমরা দেখতে পাবে ওখানে, এই ইয়ারে যেটা বেরিয়েছে সেই বই থেকেই কিন্তু কোশ্চেনগুলো নেওয়া হয়েছে। ওকে, চলো শুরু করা যাক তাহলে। আর আমরা এখানে দেখব কিভাবে কোশ্চেনগুলোর অ্যাপ্রোচ কি থাকবে আমাদের পরীক্ষা হলে আমরা ওগুলোকে সমাধান করার সঙ্গে সঙ্গে আমরা সেইভাবেই কিন্তু সমাধান করব। ফার্স্টে যে কোশ্চেনটা বলা রয়েছে দেখো, প্রথমেই তোমাদের দেওয়া রয়েছে কি কালাম ম্যাচিং। তাহলে কালাম ম্যাচিং আসবে কি আসবে না ওই রকম তাহলে কোনো কনফিউশন থাকা উচিত নয়, অবশ্যই আসবে। প্রথমেই দেখতে পাচ্ছ ফাংশন থেকে প্রথম মডেল পেপারের প্রথম কোশ্চেন হচ্ছে, মানে 3 নম্বর কোশ্চেন যেটা ফাংশন থেকে নিয়েছে সেটা হচ্ছে কালাম ম্যাচিং। বলবে স্যার কালাম ম্যাচিং তো এখানে তো 3টে দিয়েছে, এরকম দেখো 4টে দেয়নি, 3টে করে দিয়েছে একটু যাতে ছোট হয়। আর 3টে থেকেও তুমি আবার দেখবে এখানে অপশনগুলো এমন দেওয়া থাকছে C, C, B, A এরকম করে। মানে তুমি কি বলো তো, 3টে থাকলে কি হয় একটু ম্যাচিং করতে সুবিধা হবে, তুমি একটা দুটো করে তুমি পুরো অ্যান্সারে পৌঁছাতে পারবে যে হ্যাঁ অ্যান্সার হচ্ছে এইটা। তাহলে এখানে কি হবে বলো, এখানে তাহলে আমরা প্রথমে বলেছে দেখো এফ অফ এক্স, 1 নম্বর যেটা বলেছে এফ অফ এক্স সমান কি বলেছে বলো, cos of 112x মাইনাস 37। দেখেছো, সে আর cos x ফিক্স কিছু পেলো না, পেয়েছে পুরো এইরকম একটা অ্যাঙ্গেল। এবার তোমার মনের মধ্যে বিশাল একটা ভয়ানক সিন হবে, এটা আবার কি জিনিস, 112x মাইনাস 37, এটা আবার কি রকম অ্যাঙ্গেল? হ্যাঁ এটা অ্যাঙ্গেল, এটা নিয়ে তোমাকে কিছু ভাবতে হবে না। বলবো কেন স্যার? তুমি আমাকে বলো তো, কসের ভ্যালু বলো, সাইন বলো, বা যে কোনো ট্রাইগোনোমেট্রিক ফাংশনে ওর বিভিন্ন মানের জন্য কি একই ভ্যালু পাই না আমরা? ধরো আমি যদি সাইন বলতাম, সাইন হাফ সমান কি হয় স্যার? সাইন হাফ মানে সাইন 30 ডিগ্রির জন্য হয়, মানে থিটা 30 ডিগ্রির জন্য হয়, আবার 150 ডিগ্রির জন্য তো হয়। তাহলে থিটার বিভিন্ন মানের জন্য অর্থাৎ এক্স এর মান এখানে বিভিন্ন বসালে আমরা কসের ভ্যালু কিন্তু একই পাই। মানে দুটো মান 3টে মান, যেমন কস জিরোর জন্য কত হয় বলো, সাইন জিরোতে কত হয় বলো, সাইন জিরোতে 0, আবার সাইন পাইতে কত হয় 0। সেম তুমি কস জিরোতে কত হয় স্যার? কস জিরোতে হচ্ছে 0, পাইতে মাইনাস হয়ে যায়, আবার 2 পাইতে গিয়ে তখন 1 হয়ে যায়, মানে -1 হয়ে যায় পাইতে, আর ওটাতে গিয়ে 2 পাইতে গিয়ে কি হয়ে যায়, +1 হয়ে যায়, cos 2 পাই যখন হয়। তাহলে দেখো বিভিন্ন মান নেওয়ার সত্ত্বেও কসের ভ্যালু আমরা একটা জায়গায় পৌঁছাচ্ছি। মানে অনেকগুলো ছেলে তার একটা বাবা, অনেকগুলো ছেলে যখন পড়িয়েছিলাম ওটা ইন্টারেস্টিং ছিল একটু, অনেকগুলো ছেলে তার একটা বাবা, মানে অনেকগুলো মান বসালেও কসের একটা মান আমরা পেতে পারি। তার জন্য কি হচ্ছে, মেনি অনেক একটাতে পৌঁছাচ্ছে। তাহলে এটা কি এক এক হবে? এটা কি 1-1 ম্যাপিং হবে, বা এটা কি ইনজেকশন হবে? হবে না। তাহলে এটা মেনি ওয়ান হচ্ছে, যখনই মেনি ওয়ান হচ্ছে মানে কি এক এক নয়। এখানে এক এক নয় কোথায় বলেছে দেখো, এফ হচ্ছে ঐকিক, হবে না, ঐকিক নয়, ঐকিক নয়, মানে এই দুটো বি আর সি এর মধ্যে যে কোনো একটা হবে। এটা বুঝতে পেরেছো যে বি আর সি এর মধ্যে যে কোনো একটা হবে। ওকে ঠিক আছে, চলো তাহলে এটা বলবে এক্স এর, আমি এটা বেশি কিছু বললাম না, এখানে এইরকমই বললাম যে এটা এক এক বা ঐকিক নয়, যেটা লেখা আছে দেখো ঐকিক নয়। ক্লিয়ার? কেন নয় আর এক্সপ্লেনেশন দিলাম না, যেটা বলে দিয়েছি ওগুলো তোমরা প্রয়োজন পড়লে লিখে নিও, যে কসের বিভিন্ন মানে এক্স থিটার বিভিন্ন মানের জন্য বা এক্স এর বিভিন্ন মানের জন্য কসের ভ্যালু আমরা একই পাবো, এই কারণে এটা কিন্তু 1-1 ম্যাপিং নয়। এবার বলবে স্যার সাবজেকশনটা বলুন, উপরিচিত্রণ যেটা উপরিচিত্রণটা বলুন। তাহলে এটা যখন সাবজেকশন চেক করব আমরা, তুমি বলো এটা ইনজেকশন ছিল উপরটা, পরেরটা হচ্ছে সাবজেকশন।
আচ্ছা বলো তো কসের ভ্যালু কোথা থেকে কোথার মধ্যে বিলং করে? কস থিটা কোথা থেকে কোথার মধ্যে বিলং করে? না স্যার কস থিটার ভ্যালু হচ্ছে এখানে কিন্তু মনে করে দেখবে ভালো করে, মানে মনে করে বলতে মনে আর কি থাকবে তুমি, স্যার কি যে বলছেন এটা বলুন ভালো করে, হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে ভালো করে দেখবে। কোডোমেন সেটটা কি হচ্ছে আমরা তখনই সাবজেকশন বলতে পারবো যখন কোডোমেন সেট ইকুয়ালস টু কি হয় বলতো, তখনই সাবজেকশন বলতে পারবো যখনই পুরো কোডোমেন সেট যা থাকে সেটা যেন রেঞ্জের সঙ্গে সমান হয়ে যায়, মানে তো ওই এলিমেন্টে মানে ওই সেটে বি সেটে কোনো এলিমেন্ট পড়ে থাকবে না, তাই তো, যে বি সেটে কোনো এলিমেন্ট পড়ে থাকে না মানে হচ্ছে কোডোমেন ইকুয়ালস টু হচ্ছে রেঞ্জ। এখানে কি কোডোমেন হচ্ছে রেঞ্জ? বলবে কি করে হয়? কস থিটার ভ্যালু কোথা থেকে কোথার মধ্যে বিলং হয়? স্যার -1 লেস ইকুয়ালস টু কস থিটা লেস ইকুয়ালস টু 1। তাহলে আমরা কসের ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে ভ্যালু পেতে পারি, সমস্ত রিয়েল নাম্বার তো ভুলেও পাবো না। তাহলে এখানে রেঞ্জ যেটা হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে, রেঞ্জ যেটা হচ্ছে -1 টু 1, -1 টু 1, এটা ডাজ নট বিলংস টু আর, মানে ডাজ নট বিলংস টু নয়, নট ইকুয়ালস টু আর, বিলংস টু আর, বাট এটা নট ইকুয়ালস টু কত হবে বলতো? এটা নট ইকুয়ালস টু আর, যেহেতু আর মানে এটা রেঞ্জ, এটা হচ্ছে কোডোমেন সেট, দুটো সমান হচ্ছে না মানে সমস্ত মান থাকছে না, তাহলে আর মানে কোডোমেন সেটে অনেকগুলো মান পাবে, তার যে কোনো এমন একটা পাবো 1 থেকে -1 এর বাইরে যে এলিমেন্টগুলো নেব সেগুলোর জন্য প্রি ইমেজ কোনো থাকছে না এ সেটের মধ্যে, আর যেহেতু সব এলিমেন্টের ফ্রি ইমেজ নেই এ সেটের, তাহলে সেটা হচ্ছে অন্তঃচিত্রণ নাকি উপরিচিত্রণ? উপরিচিত্রণ নয়, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি এটা উপরিচিত্রণ নয়, তাহলে এটা হচ্ছে উপরিচিত্রণ নয়, বুঝতে পারলে এটা তাহলে কি হচ্ছে উপরিচিত্রণ নয়। তাহলে উপরিচিত্রণ যদি না হয় তাহলে 1 নয়, উপরিচিত্রণ নয় মানে হচ্ছে সি। দেখো দুটোই দেওয়া রয়েছে কোথায়? অপশন সি তে। একের সি হলে তাহলে তোমাকে এখান থেকে এলিমিনেট করতে হবে। সি কোথায় জন্য কটা পাচ্ছ? এই এ তে আর ডি তে, তাহলে বি আর সি কে পুরোপুরি বাদ দিয়ে দাও, বি আর সি কে পুরোপুরি বাদ দিয়ে দাও। এবার পরেরটা বি, তারপরেরটা এ, তাহলে পরেরটাই দেখলে কিন্তু আমরা পেয়ে যাব। অথবা তুমি যদি মনে করো স্যার এটা তোমার কাছে সুবিধা কোনটা দেখবে, বারবার বলছি এই দুটোর মধ্যে দেখো, বলবে কেন স্যার? তার পরেরও পোর্শনটা যেটা রয়েছে 3A আর 3B, তাহলে 2 নম্বরও চেক করলে আমরা পেয়ে যাব, 3 নম্বরও চেক করলে পেয়ে যাব। এবার আমাদের কাছে প্রথম কথা হচ্ছে কোনটা আমাদের কাছে সহজ লাগবে সেইটা দেখতে হবে, যে পোর্শনটা সহজ লাগে আমি সেটা করব। এই দুটোর মধ্যে কোনটা তোমার কাছে সহজ লাগতে বলেছে? একটা ফাংশন যেটা আর টু আর মানে ডোমেন কোডোমেন অপেক্ষক, এফ অফ এক্স মানে x-2 x-3 x-5 দ্বারা সংজ্ঞাত, তাহলে এইটা কি হবে সেটা জিজ্ঞেস করেছে। এবার বলেছে এখানে এফ অফ এন টু এন অপেক্ষক এফ অফ এন সমান n+1 দ্বারা সংজ্ঞাত, এটা কি হবে? তোমার কাছে কিন্তু সুবিধা লাগবে এইটা তিনেরটা, কিন্তু আমি দুয়েরটাও বলে দিচ্ছি। দুয়েরটাতে বলো, দুয়েরটাতে বলো, এখানে কোথায় উঠে যাচ্ছে কেন এগুলো? এটা কি ছিল বলতো? এফ অফ এক্স। দুয়েরটা আমরা করছি, দেখো দুয়েরটাতে কি রয়েছে না স্যার, এফ অফ এক্স সমান x-2 x-3 x-5, এটা x-2 x-3 x-5। আচ্ছা বলো এফ অফ 1 কত হবে, এফ অফ 2 কত হবে? স্যার এফ অফ 2 মানে এখানে 2 বসালে পুরো ভ্যালু কত বেরোচ্ছে? 0। এখানে যদি 2 বসাই পুরো ভ্যালু কত বেরোচ্ছে? 0 বেরোচ্ছে। আচ্ছা দেখো এখানে 2 -2 আর বাকি যা থাক না কেন 0। এফ অফ 3 যদি বসাও তাহলে দেখো এখানে 3 বসালে তার ভ্যালুও 0, 5 বসালেও 0, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি? দুটো মান আলাদা তার ইমেজ একই, দুটো মান আলাদা মানে 2 আর 3, বাট তার ইমেজ পাচ্ছি একটা। 5 নাও তাও ইমেজ হচ্ছে একটা, তাও ইমেজ কত? একটা। তাহলে এখান থেকে তুমি কি বলতে পারবে? স্যার অনেকগুলো এলিমেন্ট আর একটা ইমেজ মানে হচ্ছে মেনি ওয়ান, নয় 1 নয়। এবার 1 নয় কোথায় ছিল? এটা তো 1 বলেছে, 1 নয় এখানে বলেছিল, তাহলে এখান থেকে তুমি বুঝতে পারছো যে এটা হচ্ছে বি, এটা হচ্ছে কি বি, তাহলে এটা বি দিয়ে শুরু হয়েছে কোথায়? এটাতে, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এর অপশন এ। দেখো এই বি আছে, এটাতে এ আছে, তাহলে এটা হচ্ছে না। কেউ যদি মনে করো যে 3 নম্বরটা চেক করে স্যার বলুন, দেখো পরীক্ষা হলে তো নিশ্চয়ই এতটা করবো না, এটা করবো আর এই দুটোর মধ্যে যে কোনো একটা করবো, এই দুটো মনে আর একটা যেটা বলছি
3 নম্বর, হয় 2 বা 3 করবে। 3 করলে আমি জানি n+1 বলেছে, এক এক হবে নাকি দেখি। এক এক হওয়ার নিয়ম কি ছিল গো? 1 1 ম্যাপিং হওয়ার নিয়ম কি ছিল স্যার? এফ অফ এক্স ইকুয়ালস টু যেন এফ অফ ওয়াই হয়। এফ অফ এক্স ইকুয়ালস টু এফ অফ ওয়াই, এখানে কত হচ্ছে এফ অফ এন আছে, তাহলে এন এর জায়গায় তুমি কত বসাবে? x+1, আর এটা y+1 এরকম, বা এফ অফ এন ইকুয়ালস টু এফ অফ এন, যা করতে পারো, ওইগুলো কোনো চাপ নয়। তাহলে x+1 ইকুয়ালস টু y+1, দেখো 1 1 কেটে দিলে x ইকুয়ালস টু y, তাহলে এটা হচ্ছে 1 1, এটা কি হলো 1 1। এবার মেনি ওয়ানের জন্য কি করবে স্যার? এফ অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে ওয়াই, তাহলে এফ অফ এক্স মানে এখানে যদি এটা এফ অফ এক্স ধরে করি, n+1, তোমার কাছে এনটা অড লাগবে, ওই জন্য তুমি এফ অফ এক্স হিসেবে ভেবে চলতে পারো। এনটা তোমার কাছে মনে হবে কনস্ট্যান্ট কিছু একটা লাগছে, বুঝতে পেরেছো কি বলছি? তাহলে এটা হচ্ছে x+1, যেহেতু এফ অফ এক্স নিচ্ছি ওয়াই, তাহলে এখান থেকে আমরা কার মান বের করি? এক্স ইকুয়ালস টু ওয়াই। এক্স রিয়েল নাম্বার, তুমি এখানে বলো রিয়েল নাম্বারে তুমি যা মান বসাবে সব কি সেখানে যাবে? মানে হচ্ছে এটা আমাকে কি দেখাতে হবে বললাম? সাবজেকশন। এটা ইনজেকশন হয়ে গেছে, এখানে ইনজেকশন চেক আমি এখানে করে নিয়েছি। এই পোর্শনটা যেটা চেক করছি কত হচ্ছে? সাবজেকশন। এটা যখন সাবজেকশন করব, তাহলে ওয়াই মানে ন্যাচারাল নাম্বার, সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য ওয়াই এর মান ন্যাচারাল বসালে এক্স এর মানও ন্যাচারাল পাবো নাকি? তুমি বলো তো, পার্টিকুলার যখন কেস পাবো ওয়াই ইকুয়ালস টু 1 যেটা বিলংস টু এন এর মধ্যে, কিন্তু এক্স ইকুয়ালস টু কত? 1 - 1 0, যেটা ডাজ নট বিলংস টু কত? এন। তাহলে 0 এমন একটা পার্টিকুলার কেসের ক্ষেত্রে, বাকি সব ঠিক ছিল। বাকি এখানে যা বসাও 1 2 3 4 5 6 যা বসাও না কেন, সব থেকে এক ছাড়া যদি বাকি যা বসাতাম ন্যাচারাল নাম্বার পেতাম, কিন্তু শুধুমাত্র এক বসালে 0 পাচ্ছি। 0 একটা ভুল মানেই তো সব ভুল। তাহলে এটা কি হচ্ছে? সাবজেকশন নয়, উপরিচিত্র নয়। আর এখানে নয় কোথায় বলেছে? এই যে নয়, ওই কারণে এটা 3 হচ্ছে। এবার বুঝতে পারলে এই জিনিসটা কেমন? এই জিনিসটাকে তোমাকে 1 মিনিটের মধ্যে বা 1.5 মিনিটের মধ্যে আনতে হবে। কুইকলি ফাস্ট প্রচুর করতে হবে। কস, হ্যাঁ কসের ভ্যালু রেঞ্জ হয় জাস্ট সেম। এই যে এটা তো লিখবে না যে কসের অনেকগুলো মানের জন্য একটা মান পৌঁছায়, তাহলে এক এক নয়। কস -1 থেকে 1 এর মধ্যে বিলং করে, ওই কারণে এখানে কি দেওয়া থাকলো ডাজ নট ম্যাটার। এখানে কি দেওয়া থাকলো তোমার পাশে, এখানে এত বড় অ্যাঙ্গেল থাকুক আর আরো বড় অ্যাঙ্গেল দিক, যা দিবে দিক, ওটা তোমার উপর ডিপেন্ড করবে না এটা কিন্তু, তাই না? তাহলে এটা যদি -1 থেকে 1 বিলং করে, আর আমাদের ডোমেন বলেছে কত আর, তাহলে এখানে গন্ডগোল। গন্ডগোল মানে সাবজেকশন না। ওকে, আই থিঙ্ক এটা ক্লিয়ার হয়েছে আমাদের। চলো নেক্সট। নেক্সট বলেছে দেখো জি অফ এক্স সমান কি বলেছে স্যার? এখানে বলেছে জি অফ এক্স সমান হচ্ছে 1 + √x। জি অফ এক্স প্লাস জি অফ এক্স সমান 1 + √x। আবার এখানে বলেছে এফ অফ জি অফ এক্স সমান 3 + 2 √x + x। তবে এফ অফ এক্স, তাহলে এখানে কি কি ভ্যালু দেওয়া রয়েছে বলো? জি অফ এক্স, জি অফ এক্স এর মান 1 + কত বলেছে? √x। আর এফ অফ জি অফ এক্স কত রয়েছে? 3 + 2 √x প্লাস কত বলো? x। এটা এবার তোমাকে বলেছে এফ অফ এক্স। এফ অফ এক্স মানে কি গো স্যার? এফ অফ এক্স মানে তোমাকে আগে জানতে হবে এফ অফ এক্স এর মান, ওটা মানেই তো এইটা। আগে এফ অফ এক্স এর মান বসাবো, তারপর আবার এফ অফ এক্স বসাবো। তাহলে এখান থেকে আমরা জিনিস একটা বুঝতে পারছি যে আমাদের প্রথমে কাজ হচ্ছে এফ অফ এক্স কে বের করে নেওয়া। এফ অফ এক্স কে বের করতে হলে কি করবে দেখো। আচ্ছা, জি অফ এক্স মানে কত গো? 1 + √x। দেখো এখানে তাহলে এফ অফ এক্স এর মান এমন হবে যে তার এই পোর্শনটা বসানোর পরে যেন এটা আসে। তোমাদের মনের মধ্যে অনেক কিছু প্রবলেম হতে পারে এই অঙ্কটা নিয়ে। এই অঙ্ক কিন্তু বইয়ের অঙ্ক, এই নয় কঠিন কিছু নয়। বইতে একটু অন্যরকম ছিল, এখানে একটু অন্যরকম দেওয়া রয়েছে, কিন্তু সেম অঙ্ক। এবার কি করবে বলো? আমি এই আকারটাকে সাজানোর চেষ্টা করব। এখানে সবগুলো x² রয়েছে দেখো, এখানে x⁴ রয়েছে। তাহলে আমরা একটা কিছু সাজানোর চেষ্টা করব। যেমন দেখো এফ অফ এক্স থাকলে যা হতো, জি অফ এক্স থাকলে যেন এটা স্কোয়ার হয়ে যায়। তাহলে এটা জি অফ এক্স। তুমি এই যে এক্স ছিল না, এই এক্স কে √x এ স্কোয়ার করে দাও, যেহেতু √x এখানে রয়েছে। 2 √x আছে, তাহলে 2 × a × b কত করবে স্যার? 1 করে দেবো। তাহলে এখানে 1² তাহলে এখানে 3 ছিল, 1 নিয়ে নিয়েছো, আর কত 2। তাহলে সমান দেখো এটা মানে কত? √x + 1 এর হোল স্কোয়ার প্লাস 2। এটা কত? এফ অফ জি অফ এক্স। তাহলে জি অফ এক্স সমান কত ছিল? সরি, জি অফ এক্স তো সেটা, এফ অফ এক্স সমান কত ছিল?
না স্যার এফ অফ এক্স ছিল এক্স স্কোয়ার প্লাস টু, দেখো এফ অফ এক্স ছিল এক্স স্কোয়ার প্লাস টু, এফ অফ এটা মানে কত হবে, তাহলে এটা স্কোয়ার প্লাস টু, দেখো এটা স্কোয়ার প্লাস টু চলে এসছে, তাই না? তাহলে এটাও চলে এসছে কত, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এর হোল স্কোয়ার প্লাস টু, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি এফ অফ এক্স সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু। ক্লিয়ার? জাস্ট ইজি, একটু কনসেপ্ট মানে একটু কনসেন্ট্রেশন দিয়ে অঙ্কগুলো করবে, বুঝবে, দেখবে সব ইজি হয়ে যাবে। আর এগুলো তো থিওরিতে পড়িয়েছি, অনেক অঙ্ক করিয়েছি, আশা করছি এগুলো তোমাদের কাছে প্রবলেম হবে না। আর তোমাদের কাছে বলতে ব্যাচে যারা পড়ো বলছি, আর যেহেতু এটা তোমাদের ইউটিউবেও যাচ্ছে ক্লাসগুলো, তোমাদের কাছে যদি প্রবলেম হয় একটু তোমরা দেখে নেবে যেখানে যা পড়ো এ করো, আর যদি প্রবলেম হয় দুয়াল স্যার তো রয়েছে ক্লিয়ার করে দেওয়ার জন্য, তাই না? ওকে চলো। আর ব্যাজের মধ্যে যারা পড়ো, বারবার বলছি আমি ব্যাজের কথা এই কারণে এখানে ক্লাসের মধ্যে তুলছি, কারণ এটা হচ্ছে তোমাদের ব্যাজের জন্য, পেড ব্যাজের জন্য। কিন্তু আমি 2-3-4টে ক্লাস যতটা সম্ভব হয়, যতটা বং মিস্ত্রিকে বলে আমি তোমাদের এটাকে ইয়ের মধ্যে ইউটিউবের মধ্যে কন্টিনিউয়াস করার চেষ্টা করব। যেহেতু কোশ্চেন ব্যাংক করানোর সঙ্গে সঙ্গে তাতে কি হয় বলতো, যে ওখানে যেরকম অঙ্ক করতাম, দেখো ওখানে কনসেপ্ট করতাম তারপরে অঙ্ক চলে যেতাম কোথায়, যখন আমরা ব্যাজে পড়তাম। কিন্তু এখানে যখন পড়বো এটা উল্টো জিনিস, অঙ্ক করব সঙ্গে সঙ্গে কনসেপ্ট পাশে কি থাকে সেটা দেখবো। তাহলে এটা হচ্ছে কি বলতো, ওটা হচ্ছে একটা জিনিস তৈরি করে সেটাকে এখানে নিয়ে আসা, এখানে ভাইস ভার্সা হচ্ছে ফাংশন, এটা ইনভার্স ফাংশন হচ্ছে, সেটা ছিল মেন ফাংশন, আর এটা আমাদের হবে ইনভার্স ফাংশন। মানে কোডোমেন সেট থেকে ডোমেন সেটের মধ্যে আমাদের ফাংশন তৈরি করব, তখন সেটা হবে ইনভার্স ফাংশন। সেই ইনভার্সে এখানে আমরা পড়াশোনা করছি। ক্লিয়ার? আর যদি এখনো মানে দেখো এই ভাববে না যে ডিএম স্যার এখানে কোর্সের প্রমোশন করছে, এ করছে, কিছুই নয়। তোমাদের একটা কথা বারবার বলবো, যেখানে পড়ছো পড়ো, কোনো চাপ নেই। যদি প্রবলেম মনে করো এখনো, ধরো এমন কেউ কোর্স নিয়েছো একটা জায়গায়, সেখানে পড়াশোনা করছো বা অফলাইন পড়ছো, দেখো ওখানে কিছু করা যাবে না, ওটা পড়ছো ঠিক আছে, আর সবার সামর্থ্য থাকে না। কিন্তু আমি একটা কথা বলবো, যদি প্রবলেম হয় এখনো চান্স রয়েছে, কিন্তু মানে এখনো বিশাল কিছু হয়ে যায়নি, আর 12 মানে তো আমাদের সিরিয়াস থাকতে হবে। ওই কারণে এখনো যদি মনে করো কোর্সের মধ্যে আসতে পারো, তাতে সব ভিডিও যেহেতু রেকর্ডেড রয়েছে, তাহলে তুমি ভালো করে দেখে নিতে পারবে। আর এই কোশ্চেন ব্যাংকগুলো পরপর সেখানে যখন যাবে, থিওরিটিক্যাল পোর্শনগুলো সঙ্গে সঙ্গে রিভাইজ হয়ে যাবে। কি বললাম বুঝতে পেরেছো? চলো শুরু করা যাক, পড়ার মধ্যে চলে আসো। তাহলে এখানে আসো এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্স মানে কত, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 2, তাহলে সমান এফ অফ এক্স মানে যা ছিল তার স্কোয়ার প্লাস 2, এখানে এফ অফ দিস মানে এটা স্কোয়ার করে দেব, যা ছিল সেটা স্কোয়ার প্লাস কত হবে 2। এই জায়গাটা আমি বুঝতে পারি না কেন অনেকে বুঝতে পারো না, মানে আমি বুঝতে পারি না তোমরা কেন বুঝতে পারো না, বলবো কি? আমি অনেকে দেখেছি, শুধু তোমাদের নয়, এই তোমাদের মধ্যে দেখবে, আমি তো বললাম যতজন স্টুডেন্ট, যদি তুমি 500 জন বা 1000 জন যদি স্টুডেন্ট দেখে থাকো এই ভিডিওটা, তার মধ্যে দেখবে তোমরা নিজেরা ইয়ে করে নেবে, দেখবে মিনিমাম 200 জন ছেলে এরকম রয়েছে যে আমি বুঝতে পারিনি এই কোশ্চেনটা। বুঝতে না পারার কারণ হচ্ছে স্যার এটা এইখান থেকে এটা 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 কিরকম হয়ে গেল, কিছুই করিনি বাবু, বলো এফ অফ এক্স এর মান এটা পেয়েছো। আমি এফ অফ এক্স মানে কি, আমাদের এফ অফ এক্স এর ফরম্যাট কি? না স্যার এফ অফ এক্স এর ফরম্যাট হচ্ছে, এফ অফ এই ঘরটা ফাঁকা করে দাও তো, তার ফরম্যাট হচ্ছে সেই ফাঁকা ঘরের স্কোয়ার প্লাস 2। এখানে এক্স ছিল বলে এক্স স্কোয়ার বসিয়েছিলাম, ফাঁকা থাকলে ফাঁকা বসাবো, আর যদি তার জায়গায় যদি তোমার মাথাটা নিয়ে বসিয়ে দেই, তাহলে তোমার মাথা স্কোয়ার হয়ে যাবে, ডবল মাথা হয়ে যাবে। তাহলে একটা মাথায় যতটা অঙ্ক করতে, ডবল মাথা হলে আরো বেশি করে অঙ্ক করতে পারবে, ব্রেন বেশি করে খুলবে, যার খুলেনি বেশি করে খুলে যাবে তখন, তাই না? তাহলে এখানে মাথার জায়গায় আমাদের এক্স স্কোয়ার প্লাস 2 বলেছে, তাহলে এই জায়গায় কি বসাবো, এক্স স্কোয়ার প্লাস 2, এক্স স্কোয়ার প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস 2 করে দেবো, ঝামেলা শেষ। বুঝতে পেরেছো? ঝামেলা শেষ। তাহলে এটা যখন করবে ভেঙে দাও, এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার 4, 2ab মানে 4x স্কোয়ার প্লাস 4 প্লাস 2 মানে হচ্ছে 6। কোথায় রয়েছে দেখো, এক্স টু দি পাওয়ার 4, 4x স্কোয়ার প্লাস 6, অপশন ডি এম স্যার, ডি অপশন হচ্ছে তোমাদের কত, পেয়ারের ডি, তাই না? চলো নেক্সট। নেক্সট আমাদের কি বলেছে, মনে করো সব বাস্তব সংখ্যা সেট আর এফ অফ আর টু আর, মানে এখানে যে ফাংশনটা বলেছে এফ অফ আর টু আর মানে ডোমেনো আর কোডোমেনো আর, এবং জি অফ আর টু আর, তাহলে জি যে ফাংশনটা সেটাও আর থেকে কোথার মধ্যে যাবে বলো, আর এর মধ্যে দিয়ে। এখানে দুটো ফাংশন দিয়েছে, জি কম্পোজিশন এফ অফ এক্স,
এখানে কি দেওয়া রয়েছে, জি কম্পোজিশন এফ অফ এক্স কত দেওয়া রয়েছে, 4x² প্লাস 4x প্লাস 1। আর এফ ভগ ভাববে না যে এটা ভগ আছে, এটা গফ। এটা হচ্ছে এফ কম্পোজিশন জি অফ এক্স, মানে কত বলেছে এখানে, 2x² প্লাস 1। সব থেকে বেটার কি হবে জানো, এখানে এখানে অঙ্ক অন্যরকমও করা যায়। সব থেকে বেশি ব্রেন না খাটিয়ে, যেহেতু এফ কম্পোজিশন জি আবার জি কম্পোজিশন এফ দুটোকে আলাদা বলেছে, সব থেকে ভালো হবে অপশন বাই অপশন দিয়ে বেরিয়ে যাবে। এখানে বেশি মাথা যতক্ষণে তুমি সাজাবে দিয়ে সেখান থেকে বের করার চেষ্টা করবে, ততক্ষণে অপশন বাই অপশন দিয়ে তুমি উড়িয়ে দিয়ে যেতে পারবে। যেমন আমি বলি, আমি যদি বলে দেই তোমাকে এফ অফ এক্স সমান এইটা আর জি অফ এক্স সমান এইটা, ঠিক নাকি? এই অপশনটা যদি আমরা চেক করে নিই, তাহলে আমরা ধরলাম এফ অফ এক্স সমান কত হচ্ছে 2x প্লাস 1, আর এটা জি অফ এক্স সমান কত বলো স্যার, জি অফ এক্স সমান হচ্ছে x²। তাহলে প্রথমে যে কোনো একটা বের করে নাও, এফ কম্পোজিশন জিটাই বের করে নাও। এফ কম্পোজিশন জি অফ এক্স মানে কত না স্যার, এফ অফ জি অফ এক্স, তাই তো? আচ্ছা, তাহলে এফ ইন্টু জি অফ এক্স এর জায়গায় মান বসাবে কত, x²। আর কি বলেছিলাম, এক্স ছিল বলে 2 এর সঙ্গে এক্স গুণ করেছিলাম। মাথা থাকলে তোমার মাথা গুণ করবে, যদি x² থাকে তাহলে কি করবে, 2x² প্লাস 1। দেখো সেটাই তো রয়েছে, 2x² প্লাস 1। অপশন এ হচ্ছে অ্যান্সার। পুরো ঝামেলা শেষ সঙ্গে সঙ্গে। যদি না মিলে যেত তুমি সেকেন্ডটা ধরতে, উল্টে ধরতে, x² 2x প্লাস 1। দেখো এইগুলোর মধ্যে আই থিঙ্ক একটা দুটো মিলে যায়। সব থেকে সহজ প্রসেস কিন্তু, কিন্তু তুমি যদি এটাকে সাজাতে চাও, এটার হোল স্কোয়ার মানে এটাকে আরেকটা প্রসেসে করা যায় যেটা, বাট শেখানো চাপ, মানে চাপ বলতে আমি শেখাতে চাইছিলাম, তাও শিখে দিচ্ছি। এটাকে কি করবে বলতো, 2x এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 1। তাহলে এটা কত হচ্ছে বলতো, 2x প্লাস 1 এর হোল স্কোয়ার। আর এটা হচ্ছে 2x² প্লাস 1। মানে এখান থেকে বুঝতে পেরেছো এফ অফ এক্স মানে হচ্ছে কি না স্যার, এফ অফ এক্স মানে হচ্ছে একটা হবে এইটা 2x প্লাস 1, আর একটা হবে এইটা একটা ফাংশন ছিল বলে তার স্কোয়ার করেছি এটা। দেখো এখানে ওই জন্য x² বসানোর পরে এটা হয়েছে। তাহলে এখান থেকে তুমি বলো, তাহলে এফ অফ এক্স সমান কত ধরবো আমরা, না স্যার এফ অফ এক্স সমান ধরবো কি 2x প্লাস 1, যেহেতু এখানে পরে এফ অফ এক্স আসবে ওই জন্য 2x প্লাস 1। জি অফ এক্স মানে যে ওই ফাংশনটা ছিল বলে তার স্কোয়ার করেছি, ওই কারণে এটা হচ্ছে এফ অফ এক্স, আর জি অফ এক্স যা ছিল তাকে স্কোয়ার করেছি বলে জি অফ এক্স এইটা। এরকম করে আমরা বেরোতে পারি, এরকম করে বেরোতে পারি, নাহলে বাই অপশন দিয়ে বেরোতে পারি। মোটামুটি আমাদের ঠিকঠাক করে বুঝতে পারলে গেল, আর কিছু না। ওকে চলো নেক্সট। নেক্সট বলেছে এখানে ফাংশন বলেছে, দেখো স্যার ফাংশন এফ অফ আর টু আর, ফাংশন বলেছে এফ অফ আর টু আর। এবার এফ অফ এক্স সমান কত দেওয়া রয়েছে, 2x² মাইনাস 5x প্লাস 6। তাহলে এফ ইনভার্স 3। আচ্ছা, এই অঙ্কটা অনেকের যদি প্রবলেম হয়, আমি একটা ভালো জিনিস বলে দিচ্ছি, শোনো বাবা, চলে আসো এখানে। এগুলো ভুলতে নেই, এগুলো ভুললে কিন্তু তোমাদেরই প্রবলেম পরীক্ষা হলে। কি না স্যার, এখানে যদি এক্স থাকে তাহলে এখানে ফাংশন যদি এফ একটা কাজ করে, তাহলে এখানে যে ইমেজ যে থাকবে কোডোমেনের মধ্যে সেটা হচ্ছে এফ অফ এক্স, সেটা হচ্ছে এফ অফ এক্স। স্যার এফ ইনভার্স এখানে বলেছে, তখন কি করবেন স্যার, উল্টো যে প্রসেস কাজ করে সেটা এফ ইনভার্স। আচ্ছা এফ ইনভার্স 3 বলেছে না, আমি এফ অফ এক্স বলতাম, এফ ইনভার্স অফ এক্স বলতো, এফ ইনভার্স অফ এক্স বলতো। তখন এই যে এফ ইনভার্স অফ এক্স, আমি এফ অফ এক্স বললাম, এখানে ফাংশন কত বললাম, এফ অফ এক্স। আচ্ছা বলো তো, এই যে এফ অফ এক্স নিয়েছি, সেই এক্সটা কোথায় রয়েছে, ডোমেন সেটের মধ্যে। যখন এইভাবে ইনভার্স কাজ করবে, বিপরীত যখন ইনভার্স কাজ করবে, এই কোডোমেনটা ডোমেন হয়ে যায়, আর এই ডোমেনটা কি হয়ে যায়, কোডোমেন হয়ে যায়। তাহলে এই যে এফ ইনভার্স 3, এই যে এফ ইনভার্সের পাশে যে মহান ব্যক্তি বসে রয়েছে 3, সেটা কোন সেট থেকে থাকবে স্যার, সেটা এই সেট থেকে থাকবে। তাহলে এফ অফ এক্স ও এই সেটে, আর এফ ইন 3 ও হচ্ছে সেই সেটে। মানে হচ্ছে যখন এইরকম কিছু সিচুয়েশন তৈরি হবে, এফ অফ এক্স সমান কি করে দেবে বলতো 3। এফ অফ এক্স মানে ইমেজ, ইমেজ, আর এই ইমেজের একটা ফাংশন তৈরি করতে বল, তার আবার ইমেজ তৈরি বের করতে বলছি। তাহলে সেই 3টাও সেই সেটের মধ্যে, এফ অফ এক্স সেই সেটের মধ্যে, তাহলে এফ অফ এক্স মানে এদের মধ্যে কোনো না কোনো একটা ভ্যালু, সেটাই তো বের করতে চাইছি। তাহলে এই এফ অফ এক্স সমান তো 3 করে দেবো, তাহলে সেখান থেকে এক্স এর মানটা পেয়ে যাবো, যে কার ইমেজ হচ্ছে, মানে এফ 3 এর ইমেজ কত আমরা সেটা বের করে নেব। এর এফ ইনভার্স 3 মানে হচ্ছে এইরকম যখন ইনভার্স ফাংশন কাজ করবে তখন এটার ইমেজ এখানে থাকবে। এখন এফ ফাংশন কাজ করলে ইমেজ এখানে,
এফ ইনভার্স কাজ করলে ইমেজ এখানে উল্টো হয়ে যায়। তাহলে এফ অফ এক্স সমান কত হলো 3, এখানে বসিয়ে দাও। এক্স মানে এইটা, এফ অফ এক্স মানে এইটা 2x² মাইনাস 5x প্লাস 6 সমান 3। একদিকে নিয়ে নিলে কত হবে 2x² মাইনাস 5x প্লাস 3 ইকুয়ালস টু 0। 3 2 6, 3 আর 2 যোগ করলে মিডিল টার্ম করে নাও, 2x² মাইনাস 2x মাইনাস 3x প্লাস 3 ইকুয়ালস টু 0। প্রথম থেকে 2x কমন নিয়ে নাও, তাহলে x মাইনাস 1, তারপর থেকে মাইনাস 3 কমন নিয়ে নাও, -3 কমন নিয়ে নাও, x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে দ্যাট ইমপ্লাইজ একটা হচ্ছে x মাইনাস 1 আর হচ্ছে 2x মাইনাস 3 ইকুয়ালস টু 0। এখান থেকে বলো আমরা কি করতে পারি, যে অতএব দিয়ে x মাইনাস 1 ইকুয়ালস টু 0, 2x মাইনাস 3 ইকুয়ালস টু 0। স্যার x ইকুয়ালস টু এখানে 1 পাচ্ছি, এখানে পাচ্ছি 3/2। তাহলে এইখানে যে x যেটা থাকছে সেটা সেকেন্ড বন্ধনীর মধ্যে থাকবে, সেটের মধ্যে থাকবে। দুটো এলিমেন্ট কি ছিল স্যার, একটা 1 আর একটা 3/2। 1 আর 3/2 কোথায় রয়েছে বলো, অপশন বঙ্গমিস্ট্রিতে অর্থাৎ বি তে। তাহলে এখানকার অ্যান্সার কত হচ্ছে বি। তাহলে এফ ইনভার্স অফ 3 মানে হচ্ছে কত 1 আর 3/2। ক্লিয়ার? এরকম ইনভার্স থাকলে কিন্তু আমরা এইভাবে সমাধান করব। ওই জিনিসটা আমি পড়িয়েছিলাম, এই জিনিসটা কতটা ইম্পর্টেন্ট ওখানে আমি থিওরিতে বুঝিয়েছিলাম, কেন আমরা ধরে নেই, ওখানে আরো ডিটেলসে ছিল ওগুলো। চলো নেক্সট বলেছে একটা গ্রাফ দিয়েছে। আর বাবা একটা জিনিস বলছি, যদি তোমাদের মনে হয় যে স্যার এখানে একটু অস্পষ্ট লাগতে পারে, কিছু করার নেই, কোশ্চেন ব্যাংক না। আর এইগুলোকে আমি টাইপ করতে পারছি না, এই এত জিনিসগুলোকে আমি পারছি না, ওই কারণে তোমাদের ছবিটা কেটে বসিয়ে দেয়, যাতে অ্যাজ ইট ইজ পুরো যেন থেকে যায় ওই রকম। অঙ্কের জন্য না ডুপ্লিসিটি চলে আসে, আমি লিখলে হয়তো এমন লিখে দিয়েছি বুঝতে পারছো না, ওই কারণে যাতে না প্রবলেম হয় এখানে। আর যদি একটু প্রবলেম হচ্ছে একটু রেজলিউশন বাড়িয়ে নেবে, আর নাহলে যাতে কোশ্চেন ব্যাংক রয়েছে বাবা দেখে নিও, কারণ পাশে দেওয়া রয়েছে স্কুল নাম্বার 3 মডেল পেপার 3। ওকে চলো, এখানে কি বলেছে একবার পড়ো। এ সেট থেকে বি সেটের মধ্যে বা এ সেট থেকে সি সেটের মধ্যে সংজ্ঞাত সম্বন্ধগুলি কোনটা এক এক চিত্র নয়, ভালো করে এক এক চিত্র নয় কিন্তু উপরিচিত্র। মানে এক এক হবে না, উপরিচিত্রণ হবে। বলবে স্যার এ থেকে বি, এ থেকে সি মানে কি? বাবা এখানে দেখো, এখানে এ এখানে বি, এটা এ এখানে বি বলেছিল, আর এখানে দিয়েছে সম্পর্কটা এ আর সির মধ্যে, ওই জন্য সে বলেছে। মানে হচ্ছে তোমাকে এত কিছু না ভেবে চারটের মধ্যে কোন ফাংশনটা বলো, এই চারটের মধ্যে কোন ছবিটা হবে যেটা এক এক হবে না কিন্তু উপরিচিত্রণ হবে। এক এক হবে না মানে একটা ছেলের দুটো ছেলের একটা বাবা হবে, তাহলে কি কোনটা হবে স্যার? এটা কিন্তু এক এক, এর এফ এ যাচ্ছে, বি পি তে যাচ্ছে, এটা তাহলে এই পোর্শনটা নিচ্ছি না, এক এক হবে না বলেছিল। এবার এটা তো ফাংশনই হচ্ছে না, বলবে কেন স্যার? সি একটা ছেলে, তার বাবা হচ্ছে পি আর কিউ, পি ও আর, একটা ছেলে দুটো বাবা, একটা ছেলে দুটো বাবা, ঠিকঠাক নয় কিন্তু, বাস্তবে ঠিকঠাক নয়, ওই কারণে এটা হবে না। তাহলে এটা তো ফাংশনই নয়, ছেড়ে দাও। এখানে দেখো, এখানে সেই এটা গেছে এইটাতে, আবার এটা গেছে এইটাতে, এটা গেছে এইটাতে, এটাও ফাংশন নয়। তাহলে এটা দেখো দুটো গেছে একটাতে, স্যার মানে মেনি ওয়ান, ওকে। আর এখানে কোনো এলিমেন্ট পড়ে নাই মানে উপরিচিত্রণ, তাহলে আনন্দের সহিত তুমি মারবে কত ডিএমস, মানে হচ্ছে ডি, অপশন হচ্ছে ডি। ওকে ক্লিয়ার? বুঝতে পেরেছো? ওকে আমরা এগোবো এবার। চলো নেক্সট, এখানে দুটি অপেক্ষক এফ আর জি সংজ্ঞাত বলেছে, তাহলে জি কম্পোজিশন এফ বলেছে। এই ছবি করতে হলে সব থেকে বেটার হবে এই জিনিসটা, তিনটে ছবি এঁকে নাও, তিনটে এরকম করে গোল্লা এঁকে নাও। তারপরে কি লিখবে? কিছুই নয়, এফ ফাংশন মানে এই এদের মধ্যে কাজ করছে একটা ফাংশন এফ, এদের মধ্যে একটা ফাংশন কাজ করছে, তার নাম কি জি। জি কম্পোজিশন এফ মানে যখন এইভাবে ডাইরেক্ট কাজ করবে তখন সেটাকে কি বলি আমরা, জি কম্পোজিশন এফ। মানে এটা হচ্ছে জি কম্পোজিশন এফ মানে কত বলতো, জি অফ এফ অফ এক্স না। বলবে তাহলে স্যার এটা কি উল্টে কিছু বললেন আপনি, এফ থেকে জির দিকে যাচ্ছে বাট জি কম্পোজিশন এফ কেন হচ্ছে? আচ্ছা বাবা দেখো একটু, এখানে যদি এক্স কাজ করে এটা এফ অফ এক্স হবে, তাই না? আবার এফ অফ এক্স যখন একে নিয়ে যাবে, এফ ছিল বলে একে বসিয়ে নিয়েছিল, জি থাকলে জি আবার বলবে আয় বাবা সোনা আমার কাছে চলে আয়, সে আবার তাকে বসিয়ে নেবে জি অফ এফ অফ এক্স, ওই কারণে এটা জি কম্পোজিশন এফ হয়। এটাও পড়িয়েছিলাম, কেউ যদি না জেনে থাকো তুলে নাও। এবার এই পোর্শনটা আছে থাক, এগুলোকে সরাবো না, এটা কত সুন্দর জিনিস। এই তো হচ্ছে গন্ডগোল,
ভেতর থেকে তাকে সরানো যাবে না। আচ্ছা চলো, তাহলে আমাকে বুঝতে হবে। এই পোর্শনটা তুলে নাও, এটা এরকম করে টেনে নাও, স্ক্রিনশট হয়ে যাবে। টেনে নিয়েছো, তুলে নেবে, আমি এটাকে মুছে দিচ্ছি। নাহলে আমাকে এই এলিমেন্ট গুলো লিখবো। আচ্ছা ছাড়া, মুছবো না, ভালো একটা জিনিস আছে যখন থাকো, ভালো একটা জিনিস যখন আছে ওখানে থাক। তাহলে এখানে চলে আসো, এফ যে ফাংশনটা কাজ করছিল আর এখানে একটা ফাংশন জি কাজ করছিল। এফ ফাংশন বলছে 1 2, মানে একের ইমেজ হচ্ছে 2, একের ইমেজ হচ্ছে 2, 2 এর ইমেজ হচ্ছে 3, 2 এর ইমেজ হচ্ছে কত বলো 3, 2 3 3 4, 3 এর ইমেজ হচ্ছে 4, 4 1, 4 এর ইমেজ হচ্ছে কত বলো 1। এটা এফ ফাংশন কাজ করছে, এটা মানে হচ্ছে তার ইমেজ তো না, 1 2 মানে 1 এর ইমেজ 2, 2 3 3 4 4 1 শেষ। এবার জি ফাংশন কাজ করবে কোন কোন সেট থেকে, বি থেকে সি এর মধ্যে। কার মধ্যে কাজ করবে, বি থেকে সি এর মধ্যে। তাহলে এখানে বলো, এবার এখানে দেখো 2 কত হচ্ছে -1, স্যার 2 এখানে রয়েছে, আর একটা কালার করে নাও। 2 কোথায় যাচ্ছে স্যার, -1 এ, -1 এইটাতে। তারপর 4 যাচ্ছে 2 তে, এখানে 4 দেখো, এই যে 4 সে যাচ্ছে কোথায় 2 তে, 1 যাচ্ছে -2 তে, 1 যাচ্ছে কত -2 তে, আর 3 যাচ্ছে কোথায় 4 এ। মানে ভয় পাওয়ার দরকার নেই। বলবে কেন স্যার, এখানে যে এলিমেন্ট গুলো ছিল তাদের ইমেজ আবার দেওয়া থাকবে, তবেই তো জি কম্পোজিশনে তুমি কানেক্ট করতে পারবে। বলবে স্যার কোনো কিছু যদি ছেড়ে যেত, আরে ছাড়বে না, অঙ্ক সেরকম তৈরি করেছে, যারা অঙ্ক তৈরি করেছে সে তোমার মতো নিশ্চয়ই না, সে বুঝে করেছে, ওই কারণে ছাড়বে না, তুমি পেয়ে যাবে, কানেকশন পেয়ে যাবে। এবার আমরা যখন বের করতে চাইছি, এটা যদি এ সেট হয়, এটা যদি বি সেট হয়, এটা সি সেট, জি কম্পোজিশন এম মানে বি বন্ধুকে উড়িয়ে দিলাম, এ আর সির মধ্যে সম্পর্ক। তাহলে এখানে এ আর সির মধ্যে সম্পর্ক মানে 1 এর সঙ্গে পুরো -1, 1 এর সঙ্গে -1, মাঝখানে কানেকশন বাদ 2 থেকে 4, এই যে টু টুং টুং বাদ টুং, এই কানেকশন করে দিয়েছে। 3 এর সঙ্গে 2, 3 2, আর ছিল কত 4 হচ্ছে -2। এই জিনিসটা কোথায় রয়েছে, 1 -1 সবগুলো আছে, 2 4, আচ্ছা 2 4 সি ডি এর মধ্যে আছে, 3 2, 3 2 সি তে আছে, 4 -2 সি তে আছে। অপশন হচ্ছে সি, এর ক্ষেত্রে হচ্ছে অপশন সি। ক্লিয়ার, বুঝতে পেরেছো সবকিছু? তো তারপরে তাহলে পরের অঙ্ক দেখবো, যদি সব বুঝে থাকো। নেক্সট।